বউবাজারে একটি যৌন নির্যাতন মামলায় অভিযোগ দায়ের হওয়ার পর পক্সো আইনে মামলা রুজু হয়, কিন্তু হয়নি নির্যাতিতার কোনো মেডিকেল পরীক্ষা। মামলার শুনানিতে বিস্মিত বিচারপতি তীর্থঙ্কর ঘোষের রাজ্যের প্রতি ভর্ৎসনার সুরে প্রশ্ন, মেডিকেল টেস্ট না করিয়ে কিভাবে মামলা রুজু হতে পারে পক্সো আইনে। রাজ্যের কাছে বিচারপতি জানতে চান, আপনি রিপোর্ট পেয়েছেন? রাজ্য জানায়, সিএফডিএল যে রিপোর্ট পাঠিয়েছে আমরা তার ক্ল্যারিফিকেশনের জন্য চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু নির্যাতিতার বয়ান ম্যাচ করছে না। বিচারপতির প্রশ্ন, এটা আপনি কিভাবে বলতে পারেন? স্টেটমেন্ট দেখতে চান বিচারপতি। আবেদনকারীর আইনজীবী জানান, ট্রায়ালে কোনো মেডিকেল পরীক্ষা হয়নি ভিকটিমের। এরপর যখন রাজ্য জানায় যে তারা আসল রিপোর্ট সাবমিট করেছে, তখন সাফ বিচারপতি বলেন, এগুলি কোনোটাই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ হতে পারে না। বিচারপতি জানতে চান, কেসের অবস্থা এই মুহূর্তে কি, চার্জশিট সাবমিট করা হয়েছে কিনা প্রশ্ন করেন বিচারপতি। রাজ্য জানায়, 2024-এর 8ই মে চার্জশিট সাবমিট করা হয়েছিল, যেখানে পক্সো আইনের 4 ধারায় 376, 506 এবং 120B ধারায় রুজু হয় মামলা। তখনই বিচারপতি প্রশ্ন করেন, মেডিকেল পরীক্ষা না করিয়ে কিভাবে এই ধারাগুলিতে দায়ের হলো মামলা। রাজ্য জানায়, নির্যাতিতাকে মেডিকেল পরীক্ষার জন্য ডাকা হলেও তিনি আসেননি। তবে আবেদনকারীর আইনজীবীর দাবি, ওরা মামলাটিকে ধামাচাপা দিতে চাইছে। রাজ্যের উদ্দেশ্যে স্পষ্টই বিচারপতি বলেন, যদি নির্যাতিতা সহযোগিতা না করেন তাহলে আপনারা চার্জশিট ফাইল করলেন কেন? এক্ষেত্রে অসহযোগিতার জন্য চার্জশিট ফাইল করবেন না। বউবাজার মামলার ক্ষেত্রে রাজ্যের এহেন ভূমিকায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, আমি প্রচণ্ড অসন্তুষ্ট। নির্যাতিতা বা অভিযুক্তের তরফে যাই হোক, আপনাকে আপনার কাজ করে যেতে হবে। ট্রায়াল নিয়ে কিভাবে ইয়ার্কি করা হতে পারে? আপনারা কি কোনো সময় কোর্টকে জানিয়েছিলেন যে আপনারা মেডিকেল রিপোর্ট জমা করেননি? আপনি কেন চার্জশিট ফাইল করতে তাড়াহুড়ো করলেন? আপনার ওপরে কি কোনো চাপ ছিল চার্জশিট পেশ করার জন্য? প্রশ্নও তোলেন বিচারপতি। মামলাটির সম্পূর্ণ কেস ডায়েরি সাবমিট করার নির্দেশ দেন বিচারপতি। এর মধ্যে কবে মেডিকেল পরীক্ষার জন্য নির্যাতিতাকে ডাকা হয়েছিল তাও চিহ্নিত করার কথা বলা হয়েছে। মামলাটির পরবর্তী শুনানি 5ই মার্চ বিকেল 4টের সময়। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ এবং গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে রাজ্যের এহেন ভূমিকা আবারও যে আদালতে রাজ্যের মুখ পোড়ালো তা বলার অপেক্ষা রাখে না। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।